হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে মঙ্গলবার আর আজকে রানা ওর অফিসের কাজে 10 দিনের মতন দুবাই যাচ্ছে। তো দুবাইতে ওদের জন্য অ্যাকোমোডেশনের অফিস থেকে ব্যবস্থা করা হয়েছে, আর তাই জন্য ও আর কি রাতের বেলা বেরিয়ে যাবে। আর আজকে দেখছেন গরম তো অনেক আছে, কিন্তু তাও কিছু লোকজন বাইরে দেখা যাচ্ছে। ওই যে দূরে দেখুন একটি প্র্যামে করে বাচ্চাটিকে মা নিয়ে আসছে, একদম বাচ্চাটিকে ঢেকে ঢুকে পুরো গায়ে চাপা দিয়েও নিয়ে আসছে, কারণ বাইরে এতই রোদ আর নিজেও একটা প্রোটেকশনের জন্য ছাতা নিয়ে এসেছে। আজকে তাও একটু পায়রাদেরও দেখা যাচ্ছে আর কিছু লোকজনও দেখা যাচ্ছে, তার মানে তুলনামূলকভাবে আজকে গরমটা হয়তো একটু কম। আর ওই দূরে দেখছেন ময়লার গাড়ি ময়লা নিতে আসছে। আজকে বড্ড গরম, আজকে ভেতরে যাই, পরে কোনো একদিন আপনাদের এই ময়লার গাড়ি কিভাবে আমাদের এখান থেকে ময়লা নিয়ে যায় সেটা না হয় শেয়ার করব। এখানে গিনি বুড়ি নিজে নিজেই একা একা বসে খেলছে। আজকে সকাল সকাল ওকে চান টান করে একদম রেডি করে ঝামেলা ফ্রি করে দিয়েছি, কারণ ওর বাবা আজকে ব্যস্ত, আর তাই ও এখানে একা একাই খেলছে। তো রানাকে জিজ্ঞেস করলাম যে এখন তো 10 দিন বাইরেই খেতে হবে, ঘরের খাবার তো পাওয়া যাবে না, তো তুমি কি খেয়ে যাবে? তো বলল পেঁয়াজ পোস্ত আর কলাইয়ের ডাল। তো এখানে সেটাই বানাচ্ছি। বেশ অনেকটা পেঁয়াজ কেটে এপাশে ভাজতে বসিয়েছি, আর এপাশে ডালটা সকালেই সিদ্ধ করে রেখেছি। তো ওটাকেই একটুখানি ফোড়ন দিয়ে আর কি সাঁতলে নেব। তো তেলের মধ্যে দিলাম অনেকটা হিং। এই হিংটা না একদম গন্ধ হয় না, তাই জন্য বেশটা অনেকটা দিতে হয়। আর তার সাথে একটু মৌরি গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি। আর ডালটা যেহেতু সেদ্ধ করা ছিল, ওই মৌরি আর হিংটাকে একটু ভেজে নিয়ে ডালটা দিয়ে দিলাম। এবারে নুনটা অ্যাড করে একটুখানি ফোটালেই বিউলির ডাল রেডি। মৌরিটা না বেটে দিলে ভালো হয়, মনি সবসময় বেটেই দেয়, ভালো লাগে খেতে, কিন্তু আমার কাছে না ওই ছোট্ট মিক্সি তো, ওটাতে এতটুকুন মৌরি আর বাটলে না হয় না, তাই জন্য আমি একটু হামালদিস্তাতে গুঁড়িয়ে নিই ওই গুঁড়োটাই দিয়ে দিই। আর এপাশে দেখুন পেঁয়াজটাও কি সুন্দর ক্যারামেলাইজড হয়ে গেছে। ওতে একটু নুন দিয়ে দিলাম। এরপরে ওই পোস্তটা 4টে শুকনো লঙ্কা দিয়ে আগে বেটে রেখেছিলাম, ওইটা অ্যাড করে একটু জল অ্যাড করে দিচ্ছি, আর শুকনো শুকনো হলেই হয়ে যাবে। পোস্ত মানে ওই কি আমাদের তিল। পরে ঢাকা দিয়ে রেখে দেবো, ওটা ভাজা হোক। আর এপাশে সকালবেলা রানাকে দিয়ে বেশ কিছু বাজার আনা করিয়েছি, কারণ ও তো থাকবে না, তো ভারী ভারী জিনিস আমি তো আনতে পারবো না। যদিও আমাদের এখানে সবই পাওয়া যায়, সামনেই আছে একটা দোকান আমাদের এই কমিউনিটির ভেতরেই, তবে যেটা দরকার পড়বে টুক করে গিয়ে হয়তো আমি আনতে পারবো, কিন্তু এই ভারী ভারী অনেকগুলো জিনিস না এই গিনিকে নিয়ে গিয়ে আনতে পারবো না। আর এটা দেখুন একটা চিজ এনেছি, এই ফ্রেশ চিজ, এটা একদম এক্সপায়ারি ডেট আর প্রোডাক্ট কবে এটা হয়েছে প্যাকেজ সেটা লেখা আছে। যেহেতু গিনিকে খাওয়াবো তাই জন্য এই প্রসেস চিজ আর আনিনি, মানে প্রিজারভেটিভ যেগুলো দেওয়া থাকে। তার সাথে এনেছি আমার পছন্দের একটা কফি, একটু বাটার শেষ হয়ে গেছিলো, কিছু সবজি আর কলা বেশি করে, আর এই ব্রেডটা ছোট ব্রেড এনেছি, কারণ রানা থাকলে ওই বেশি ব্রেড খায়, আমি এত খাই না, তাই ছোটোটা এনেছি। আর একটা হ্যান্ড ওয়াশের সেট, এটাতে অফার ছিল। আর এটা হচ্ছে বেশ কিছু ওই ডিসপোজেবল কাপস, এটা রানা নিয়ে যাবে, ওই কফি খাবে তো ওখানে, ওর ভীষণ কফি পছন্দ, তাই এই কাপগুলো ওর খুব দরকার। আর চালটা ছিল বাড়ন্ত বাড়িতে, তাই জন্য একদম 5 কেজি চাল উঠিয়ে এনেছি। এইগুলোই হচ্ছে রানাকে দিয়ে আনানো, কারণ এটা তো আমি একা বাচ্চাকে নিয়ে আনতে পারবো না। আর টুকটাক যা আমার লাগবে, যদি কিছু শেষ হয়ে যায়, ওই ধরুন দুধ, কলা বা এমার্জেন্সি কিছু, তাহলে এইখানেই কমিউনিটির ভেতরে আছে দোকান, সেখান থেকে আমি গিনিকেই পেঁয়াজগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনাটা সরিয়ে এটাকে মিনিট 15 ওই ভাজতে ভাজতে যখন শুকনো শুকনো হয়ে আসবে, তখনই হয়ে যাবে পোস্ত রেডি। বেশ খানিকটা সময় লাগে, কারণ এই জলটা শোকাতে আর ঝুরো ঝুরো হতেই যা সময়টা লেগে যায়। ব্যাস হয়ে গেছে আমাদের ঝাল ঝাল পেঁয়াজ পোস্ত, আর তার সাথে বিউলির ডাল। এটাতেই হয়ে যাবে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। এখন বাজে বিকেল ওই 5:30 6টা মতন। বাইরেটা এত সুন্দর গোধূলি আলো হয়ে গেছিলো, তাই একটু দেখতে বেরোলাম। আর এই দেখুন পায়রাদের এখানে মিটিং বসেছে। এখানে না কাকপক্ষী দেখা যায় না, কিন্তু পায়রা প্রচুর দেখা যায়। আর না আমি এই যে আলোটা দেখছেন, এটা কিন্তু ওই গোধূলি আলো সেরকম না, খানিকক্ষণ বাদেই শুরু হলো এই বালির ঝড়। এখানে না এই জিনিসটা খুব কমন, খানিক দিন বাদে বাদেই এরকম একদম ঘোলাটে মতন আকাশ হয়ে যায়, আর পুরো বালি উড়ে উড়ে আসে। যেহেতু এই জায়গাটা পুরোটাই মরুভূমি, এখানে না বালির ঝড়টা খুবই ফ্রিকুয়েন্ট আর কমন।
রাতের বেলা রানা ডিনার করে যাবে, তো তার জন্য আলুর পরোটা আলাদা করে বানিয়েছি। আর এখন ওর খাওয়ার জন্য কিছু একটা স্ন্যাক্স ওকে বললাম যে নিয়ে যাবে, তো বললো যে আমি যেই লাড্ডুটা বানাই ওটা ওর খুব ভাল লাগে, তো ওটাই বানিয়ে দিতে। আর কি খেতে পারবে ওখানে যখন কোনো খিদে পাবে বা কখনো, এখন তো বোঝা যাচ্ছে না কি হবে কি না, কেমন কি খাবার পাবে, তাই ওই লাড্ডুটা যেটা গিনির জন্য বানাই সেটাই বানিয়ে দিচ্ছি। প্রথমে একটু ঘি নিয়েছি, আর তারপরে যা ড্রাই ফ্রুটস আছে বাড়িতে সেইগুলো সব ওই ঘিটাতে 2-4 মিনিট এরকম একটু ভেজে তুলে নিলাম। আর তারপর ওই বাকি যে ঘিটা লেগে আছে প্যানটাতে, ওটাতে ওই 5-6 চামচ মতো রাগির যে আটা পাওয়া যায় সেই আটা দিয়ে ওটাকেও ভালো মতন রোস্ট করে আর কি ঠান্ডা করে নেব। আর ওপাশে না খেজুর কটা রেখেছি, আগেরবার যে লাড্ডুর রেসিপিটা শেয়ার করেছিলাম ওটাতে খেজুরটা ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু এবারেরটা নরম খেজুরটা একটু শক্ত মতন হলে ওটাকে গরম জলে ভিজিয়ে রাখলে বেশ নরম হয়ে যায়। তবে এই খেজুরটা যেটা আমি নিয়েছি সেটা না আর ভিজিয়ে রাখতে হয়নি, কেননা খেজুরটা এমনি অনেক নরম প্রকৃতি। তারপর ওই যে আমার চপারটা আছে ওটাতেই সব ড্রাই ফ্রুটস আর খেজুর একসাথে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো। আর এবারটার খুব মিহি করে ব্লেন্ড করব না, কারণ ওর বাবার জন্যই শুধু বানাচ্ছি, তো একটুখানি ড্রাই ফ্রুটসগুলো শক্ত থেকে মানে গোটা থেকে গেলেও আর কি ও তো চিবিয়ে খেয়ে নিতে পারবে। তবে গিনিরটা আমি ভালো করে পেস্ট করে নিই, কারণ ওর আবার গলায় আটকে যাওয়ার ভয় লাগে। তো এই দেখুন এখানে হয়ে গেছে পুরোটা। এরপর একটা বাটিতে নিয়ে এই রাগির যে আটাটা রোস্ট করেছিলাম ওইটাও ওর মধ্যে দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর তারপর এর মধ্যে দেব রানার একটা ফেভারিট জিনিস, সেটা হচ্ছে পিনাট বাটার খেতেও ভীষণ ভালোবাসে। তাই আমি যখনই লাড্ডু বানাই বা কিছু এমন বানাই যেটা আর কি এই ধরনের স্ন্যাক্স টাইপের কেক বা কিছু, ওটাতে আমি পিনাট বাটার নিশ্চয়ই অ্যাড করি। তারপরে একটুখানি ঘি দিয়ে নিলাম বাইন্ডিংয়ের জন্য। এরপর এটাকে ভালো করে ওই আটা মাখার মতো মেখে আর লাড্ডুর শেপে গড়ে নেব। খাবার দাবারের তো কোনো অসুবিধা হবে না, সবই পাওয়া যাবে, কিন্তু তাও নিজেরই একটা টেনশন লেগে থাকে যে বাড়ি থেকে কিছু একটা দিয়ে দিই। ধরুন কোথাও যেতে পারলো না বা কোনো কাজে ফেসে গেল, তখন ব্যাগে লাড্ডু বা একটু মাখানাও রোস্ট করে দিচ্ছি, সেটা যদি থাকে হট করে একটুখানি টাইম ব্রেক পেলে টুক করে একটা লাড্ডু মুখে নিয়ে 4টে মাখানা খেয়ে নিলে পেটটা অনেকক্ষণ ভরা থাকবে। মাখানাটা ওই প্যানটাতেই 1 চামচ ঘি দিয়ে বেশ ভালো করে রোস্ট করে দিয়েছি। এটা না ভীষণ ভালো লাগে খেতে, ঘিয়ের মধ্যে একটু মাখানা রোস্ট করে দিলে বেশ কুড়মুড়ে হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। আর খাওয়াটাও এই মাখানা লাড্ডু দুটোই খুবই ভালো। ব্যাস এবার কিছু কিচেনের কন্টেনারে এই জিনিসগুলো প্যাক করে দিয়েছি, আর সাথে 1 শিশি নতুন কফি। যা যা ও নিয়ে যাবে আমি সবই বের করে বিছানায় গুছিয়ে রেখে গেছিলাম, আর ওকে বললাম যে তুমি গুছিয়ে নাও, যতক্ষণে আমি এইগুলো বানাচ্ছি। ওরও প্যাকিং অলমোস্ট হয়েই এসেছে, এবার এই শুধুর খাবারগুলো নিচ্ছে। আর যা টুকটাক একটু লিস্ট মিলিয়ে চার্জার ব্রাশ এসব ও নিক, ততক্ষণ আমি একটুখানি কিচেনে কাজ আছে ওইগুলো সেরে তারপরে ডিনার করার পরে ও বেরোবে। সকালবেলা ওই বাজারের সাথে 1 ক্রেট ডিমও এনেছিলাম, তো সেগুলোই এখন ঢুকিয়ে রেখে দিচ্ছি। তো পুরনো ডিমগুলো না আগে একটা বাটিতে আলাদা করে রেখে দিচ্ছি। বেশ অনেক কটা ডিম ছিল, কিন্তু ডিমটা যেহেতু একটু সূক্ষ্ম জিনিস, একটু এদিক ওদিক হলে ফেটে যাবে আর অনেকটা ভারীও থাকে, তাই আমি আর রিস্ক নিলাম না গিনিকে নিয়ে গিয়ে ডিম আনারটা। আর ডিমটা না আমাদের রোজই লাগে, গিনিকে রোজই ডিম খাওয়াই, সাথে আমিও খাই আর রানাও নিয়ে যায়। তো ডিমটা আমি ওই জন্য ওকে বললাম যে না, এক্সট্রা এনে রাখাই ভালো, কারণ কখনো যদি কিছু না হয় তো ডিমের একটা পোচ করে বা ডিম ভাজা করে বা ডিমের ঝোল করে হলেও না খেয়ে নেওয়া যায়। তো তাই জন্যেই পুরনো ডিমগুলোকে বের করে আগে নতুন ডিমগুলো রাখলাম, তারপরে পুরনোগুলো এখন রাখছি, যাতে ওগুলো ইউজ হয়ে যায়, নাহলে আবার মিক্স হয়ে গেলে ভুলে যাব যে কোনটা পুরনো কোনটা নতুন। চলুন এবার এইখানটা পরিষ্কার করে ডিনার করে নিই, আর ডিনার করার পরেই এবার তোর বেরোনোর সময়ও এসে যাচ্ছে। এই যে গিনি বুড়ি এখনও ডিনার করে যাচ্ছে, আমাদের ডিনার করে ওঠা হয়ে গেল, ও এখনও খেয়ে যাচ্ছে। ও যেহেতু নিজে নিজে খেতে পারে তাই আমি আর জোর করি না, ও যতক্ষণ খুশি পারে নিজে নিজে বসেই খায়। আর এই যে রানারও এগিয়ে যাওয়ার সময় এসে গেল। আর গিনিকে দেখুন, ও হয়তো এখন কিছুই বুঝতে পারছে না যে বাবা কোথায় যাচ্ছে। যখন প্যাকিং করছিল ওর বাবা, ও ভাবছিল আমরাও হয়তো এবার আবার আগের বারের মতো ঘুরতে যাচ্ছি, তো ভীষণ একটা আনন্দ ওর মধ্যে কাজ করছিল। কিন্তু বাচ্চারা কত ইনোসেন্ট হয় তাই না, এক মুহূর্তে খুশি এক মুহূর্তে দুঃখ, আবার ভুলেও যায়। ও হয়তো তখন কিছুই বুঝতে পারছে না, হয়তো যখন দেখবে যে বাবা 2 দিন 3 দিন 4 দিন বাড়ি আসছে না ভিডিও কলে, তখন হয়তো একটু রাগও হবে, তারপর আবার নিশ্চয়ই ভুলে যাবে।
মুখটা দেখুন, মনে হচ্ছে যেন অনেকগুলো কোয়েশ্চেন মুখে, যে বাবা ব্যাগ নিয়ে এত রাত্রিরে কোথায় যাচ্ছে, বাবার সাথে আমরা কেন যাচ্ছি না। কিন্তু তাও আমি যখন বলছি টাটা করে দাও বাবাকে, সে খুশি মনে বাবাকে আবার টাটাও করে দিচ্ছে। এখন হয়তো কিছু বুঝতে পারছে না, তবে 2 দিনের বেশি 3 দিন যখন বাবাকে বাড়ি আসতে দেখতে পাবে না, তখন হয়তো ওই বুঝতে পারবে যে বাবা কোথাও একটা গেছে, বা একটু হলেও মন খারাপ তো হবেই। তো চলুন, ও দুগ্গা দুগ্গা বলে এগিয়ে গেল। আর আজকের ব্লগটা আমি এখানেই তাহলে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে নিশ্চয়ই একটা কমেন্ট, শেয়ার আর লাইক করবেন। আর দেখা হবে পরের একটি ব্লগে, ততদিনে